আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের স্বস্তির খবর হলো ফেসবুক, টিকটক, ইউটিউব সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম আজ বিকাল 4টার পর খুলে দেওয়া হবে, জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা সকলেই জানি যে গত 17-18 জুলাই থেকে সকল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবা চালু হলেও ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে ব্যাখ্যা চেয়ে সাথে অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম বন্ধ রাখা হয়েছিল। তবে মজার বিষয় হলো ফেসবুক প্রতিনিধিরা পাত্তাই দেয়নি বাংলাদেশের এই ফেসবুক নিষিদ্ধ করে রাখাকে। যেখানে গতকাল পর্যন্ত ফেসবুক কোনো পাত্তাই দেয়নি, আজ ফেসবুকের মেল করায় নাকি সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে। বিষয়টা আসলেই খুবই হাস্যকর। প্রতিমন্ত্রী জানান, ইউটিউব মেইলে ব্যাখ্যা দিয়েছে, ফেসবুক প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এবং টিকটকের প্রতিনিধিরা সশরীরে হাজির হন। তবে এখানে একটা প্রশ্ন, যেখানে ফেসবুক মেটা ঠিকঠাক সাড়াই দিল না, সেখানে এত সহজে ফেসবুক চালু হয়ে গেল কিভাবে? কেননা প্রতিমন্ত্রী নিজে বলেন যে 16 থেকে 18 জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে 13%, ইউটিউব 17 থেকে 26 জুলাই পর্যন্ত 21% এবং টিকটক 68% সরিয়েছে বিভিন্ন কন্টেন্ট। তাই আমার কাছে মনে হয়েছে এটা আসলে কোনো ব্যাখ্যা চাওয়ার জন্য না, তাদের নিজেদের স্বার্থে ফেসবুক বন্ধ রাখা হয়েছিল। তবে অবশেষে যাই হোক, স্বস্তির খবর এটাই যে সকল প্ল্যাটফর্ম আজ বিকাল 4টার পরে খুলে দেওয়া হবে। স্বস্তির খবর হলেও দুশ্চিন্তা থেকেই যায় যে সকল প্ল্যাটফর্ম খুলে দেওয়ার পরেও আসলে সেগুলো ব্যবহারের উপযোগ্য থাকবে কিনা। কেননা ইন্টারনেট সেবা পাওয়ার পরেও যেরকম ধীরগতিতে ইন্টারনেট সেবা পাচ্ছি, ফেসবুক, টিকটক, ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো চালু হবে, সেগুলো চালু হওয়ার পরেও যে এরকম সমস্যা থাকবে না, এটা আসলে খুলে দেওয়ার পরে ব্যবহার না করা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না। তবে অবশ্যই ফেসবুক, টিকটক এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে যে কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে শেয়ার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।